বিএনপি কি টিকবে? আমি নূর মুস্তাফা কামাল জাফরি, টিউটি সম্পাদক। আপনাদের সাপোর্ট আমাদের চ্যানেলের দরকার, বিশেষ করে সম্পাদকীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য যেকোনো চ্যানেলের দর্শকদের, ব্যবহারকারীদের সাপোর্ট খুবই জরুরি। কথা হচ্ছিল বিএনপি টিকবে কিনা। এই প্রশ্নটা কেন আসলো? এই প্রশ্নটা এই জন্য আসলো যে বিএনপি আমন্ত্রণ পেয়েছিল দুটো শপথ নেওয়ার। দুটো শপথ নিতে হবে, দুটো নির্বাচন হতে চলেছে সেটি জেনে নির্বাচন এর সামনে রেখে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছিল, সারা জাতিকে, সারা পৃথিবীকে সাক্ষী রেখে, এবং নির্বাচনে গিয়েছিল। এমনকি তারা হাঁ ভোটের পক্ষে মনে না বললেও তাদের দলীয় প্রধান একবার বলেছেন বা কয়েকবার বলেছেন, খুব হাতে গোনা। সেই নির্বাচনের ফল বের হলো, তারা দুটো শপথ নেওয়ার আমন্ত্রণ পেল, কিন্তু শপথ স্থলে গিয়ে একটি শপথ নেওয়ার বলল যে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথটি নেবেন না, সংবিধানে নাই। এই সেই সংবিধান, যে সংবিধান অনুসারে নির্বাচন হওয়ার কথা 2029 সালে, যে সংবিধান অনুসারে শেখ হাসিনা এখনো এদেশের প্রধানমন্ত্রী। এই সংবিধান মানেননি বলেই এই নির্বাচন, শেখ হাসিনা যে নির্বাচনটি করেছিল সেটাকে মানেনি বলেই জুলাই বিপ্লব হয়েছিল। এবং ডক্টর ইউনূসের যে সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেই সরকারটা কিন্তু সংবিধান মেনে গঠিত একটি সরকার নয়। 106 এর রেফারেন্সের সরকার, কিন্তু সংবিধান মেনে গঠিত সরকার নয়। যে জুলাই সনদ হয়েছে সেটা সংবিধান মেনে হয়নি, এবং এই সংবিধান চলবে না বলেই কিন্তু ঐক্যমত্য কমিশন হয়েছে, যেখানে বিএনপি প্রতিদিন গিয়েছে, নাস্তা খেয়েছে, কথা বলেছে, জুলাই সনদে স্বাক্ষর করেছে, জুলাই সনদ অনুসারে, অধ্যাদেশ অনুসারে আয়োজিত নির্বাচনে অংশগ্রহণ করেছে। অসম্ভব কষ্ট পেলেও, মনে কষ্ট নিয়ে, কোষ্ঠকাঠিন্য নিয়ে বলেছে একবার বা কয়েকবার যে হ্যাঁ ভোট দিয়েন পারলে। নির্বাচিত হয়েছে, শপথের আমন্ত্রণ পেয়েছে দুটো শপথ নেওয়ার, কিন্তু অনুষ্ঠান স্থলে গিয়ে বলল তারা শপথ নেবে একটি। বিএনপি ভুলে গেছে। একটা একটা করে বলি। সালাউদ্দিন সাহেব ছিলেন শিলংয়ে, তারেক জিয়া ছিলেন লন্ডনে, তার মাজা ভেঙে দেওয়া হয়েছিল, তিনি রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়েছিলেন। খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হয়েছিল, তিনি অ্যারেস্ট অবস্থায়, গৃহবন্দী অবস্থায় ওনাকে জুলাই বিপ্লবের পর উদ্ধার করা হয়, উনি স্লো পয়জনিং এর ফলে উনি মারা যান। উনি মারা যাওয়ার পর জানাজার 40 দিনের মাথায় এটা অস্বীকার করলো। বিএনপি ভুলে গেছে, এবং এই ভুলে যাওয়ার রোগটা বড্ড মারাত্মক, বড্ড মারাত্মক। যারা জুলাই বিপ্লব করেছিল তারাই হাঁ ভোট দিয়েছিল, হাঁ ভোট জিতেছিল। কিন্তু বিএনপি আজকে বলছে যে হাঁ ভোট এটা অসাংবিধানিক, এটা অবৈধ। তাহলে আপনার নির্বাচনটি, আপনার যে এমপি নির্বাচন, সেটা বৈধ কিভাবে হয়? এমনকি বিএনপিপন্থী আইনজীবীরা জুলাই গণভোটকে অবৈধ দাবি করে চ্যালেঞ্জও করেছে। তাহলে জিয়া রহমানের যে গণভোটটি ছিল সেটি কি বৈধ ছিল? আপনারা কি ভুলে গেছেন জিয়া রহমান হাসিনাকে এনেছিল? জিয়া রহমান হাসিনা আসার পর কিছুদিনের মধ্যে জিয়া রহমান ওয়াজ গন। আপনারা কি ভুলে গেছেন 96 সালে আপনারা 12 দিন ক্ষমতায় ছিলেন? অর্থাৎ এই যে শপথ নিলেন চিরকাল যে থাকবেন, সেটাই আশা করিয়েন না। জন আকাঙ্ক্ষা পূরণ না করলে, এই যে গাদ্দারি করেছেন জুলাই বিপ্লবের সাথে, এটার ফল খুবই মারাত্মক হবে। আমাদেরকে মেরে ফেলবেন, হাসিনাও তো মেরেছিল। এই যে সাংবাদিকদের চাকরিগুলো খেয়ে ফেলছেন, হাসিনাও খেয়েছিল। কি হয়েছে? কোথায় হাসিনা? সিরাজ শিকদারকে মারার পর বঙ্গবন্ধু, সরি, শেখ মুজিবুর রহমান যেভাবে বলেছিল, অবশ্য আপনারা ওনাকে বঙ্গবন্ধু বলতে অভ্যস্ত বোধ করেন, হয়তো সেই কারণে আমাদের মুখেও চলে আসতেছে। হ্যাঁ, আমি নিজেও একসময় বঙ্গবন্ধুর বা শেখ মুজিবকে নিয়ে দুটো বই লিখেছি, কিন্তু শহীদ আবু সাইদের যেদিন শাহাদত হলো সেদিন আমরাও আওয়ামী লীগকে ভুলে গেছি, কিন্তু আপনারা ভুলতে পারেননি। আপনারা কিছুই ভুলেননি। এই যে ডিমেনশিয়াটা, হ্যাঁ, এটা বড্ড মারাত্মক।
আপনারা আওয়ামী লীগকে ভুলতে পারছেন না। খুব প্রিয় মানুষ আওয়ামী লীগ আপনাদের। একটি একটি করে তারা একটি দুটি তিনটি করে এলো, একটু একটু করে আপনার আওয়ামী লীগের মিষ্টি মিষ্টি প্রতিবাদ নিয়ে প্রতিবাদ জানিয়ে হালকা হালকা নীরব থেকে আওয়ামী লীগের অফিসগুলো খুলে দিচ্ছেন, একটু দুটো করে আওয়ামী লীগের নেতাদেরকে ছেড়ে দিচ্ছেন। আমরা কি বুঝি না স্লো পয়জনিং মেথডে আপনারা তাদেরকে ছাড়ছেন? আমরা জানি তো স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস মেথডে হয়তো ফলো করছেন, বাট দ্যাট ইজ নট ব্রিলিয়ান্ট, দ্যাট ইজ নট রিয়েলি রিয়েলি brilliant. This is not a good job. You are not doing good. You are bringing cloud above your skies. এটা ভালো না। যে মেঘকে আমন্ত্রণ করছেন সেই মেঘের বর্ষণে আপনারা থাকতে পেরেছিলেন 17 বছর তারেক সাহেব? আপনি তো লন্ডনে ছিলেন। 60 লক্ষ মামলা খেয়েছে আপনার নেতাকর্মীরা, ভুলে গেলেন? বাহ! কি চমৎকার! ম্যাডাম জিয়া, বেগম খালেদা জিয়া আমার দৃষ্টিতে নেলসন ম্যান্ডেলা এবং মহাত্মা গান্ধীর পর পৃথিবীর উইনস্টন চার্চিল, এই ৩ জনের পর খালেদা জিয়ার মতো এমন জনপ্রিয় একজন নেতাকে আমি আমার জীবনে দেখি নাই। আস্তিক নাস্তিক, কমিউনিস্ট নন কমিউনিস্ট, ডানপন্থী বামপন্থী, মধ্যপন্থী, ইসলামপন্থী, কট্টর ইসলামপন্থী, উদার ইসলামপন্থী, ইভেন জঙ্গিবাদী ইসলামে যারা বিশ্বাস করে, অর্থাৎ বোমা মেরে ইসলাম বিপ্লব কায়েম করবো, সেরকম লোককেও আমি দেখেছি বেগম খালেদা জিয়াকে সাপোর্ট করতে। কট্টর আওয়ামী লীগপন্থী তাদেরকেও দেখেছি, পিকিংপন্থী, রাশিয়াপন্থী, নকশালপন্থী সবাইকে দেখেছি আমি বেগম জিয়াকে ভালোবাসতে। সেই নেত্রী, আপনাদের নেতারাই তো বলেছেন তাকে স্লো পয়জনিং করা হয়েছিল। সেই নেত্রীর জানাজা হয়েছে, 40 দিন হয়নি। ভুলে গেলেন আপনারা সবকিছু? ক্ষমতা পাওয়ার সাথে সাথে শেখ রবিউল আলম সাহেব তো বলেই দিল চাঁদা নেওয়া যাবে। আমরা কি বুঝি না আপনাদের বাংলা ভাষা? আমরা বুঝি তো। আপনারা মনে করছেন শুধুই আপনার লেখা করেছেন, বাংলাদেশের মানুষগুলো পড়াশোনা করেনি, তারা সবাই মূর্খ, কেউ জানে না, কিছু বুঝে না। আপনারা শুধু আইন জানেন, সংবিধান জানেন, কনস্টিটিউশনালিজম শুধু আপনারা এক্সপার্ট, পার্লামেন্টারিয়ানিজম সম্পর্কে, সাংবাদিকতা সম্পর্কে আপনারাই শুধু ভালো জানেন, সাংবিধানিকতা সম্পর্কে শুধুই আপনারা ভালো জানেন। আমরা বাংলা জানি না, আমরা ইংরেজি জানি না, আমরা সংবিধান বুঝি না, আমরা আইন বুঝি না। জগতের সকল জ্ঞানের আধার আপনারা। ঠিক শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্যরা তারা নিজেদেরকে এভাবে ভাবতেন। ফল কোথায়? কোথায় সেই কাউয়া কাদের যিনি ফখরুল সাহেবকে বলেছিলেন, ফখরুল সাহেব আপনার টাঙ্গাইলে না কোথায় বাসা, সেখানে যাব। ফখরুল উনি কোথায়? কাউয়া কাদের। আর ফখরুল সাহেবকে বলি, ফখরুল সাহেব সব ভুলে গেলেন? ওই যে কান্না করছিলেন, বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদেছিলেন আওয়ামী লীগের অত্যাচারে, সব ভুলে গেলেন? বাহ! মির্জা ফখরুল সাহেব হাউমাউ করে কাঁদছিল আওয়ামী লীগের অত্যাচার সহ্য করতে না পেরে। রিজভী সাহেব আওয়ামী লীগ তো মারতে মারতে ওনাকে মেরেই ফেললো, আধামরা করে ফেললো, সব ভুলে গেলেন? বাহ! আপনাদের ভালো রকম পলিটিক্যাল ডিমেনশিয়া আছে তো, and that is not good. It will bring a catastrophic disaster in your political arena. I mean political arena, not political life. The arena of political exercise of BNP's own agenda, যেখানে চর্চা হবে, সেখানে আপনারা একটা ক্লাউডকে আমন্ত্রণ জানাচ্ছেন, and that cloud will bring torrential catastrophic rain which will flood you away. I assure, I challenge you. এই যে রাজনীতিকে বুঝতে না পারা, এই যে প্রত্যেকবার স্ট্র্যাটেজিক গলত করা, এটা বিএনপিকে কিন্তু ডুবিয়েছে। এটা বিএনপিকে ডুবিয়েছে। 2006 সালে আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চাইলেন আজিজ সাহেবকে দিয়ে, কই আপনারা ব্যর্থ হলেন তো। আমি আপনাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি যে আপনারা কতগুলো মিস্টেক করেছেন সেগুলো বলছি। হাসিনাকে আনলেন, জিয়া মরলেন, 96-তে আপনারা বাহাদুরি করে তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে নির্বাচন করলেন, ক্ষমতায় আসলেন, 12 দিন না কয়দিন ছিলেন। স্ট্র্যাটেজিক মিস্টেক। 93-92 সালে জামাতের সাথে বেইমানি করলেন, গোলাম আজম সাহেবের ফাঁসির জন্য আপনারা একদম ল্যাংটা হয়ে নাচলেন। জামাত আপনাদেরকে সাপোর্ট করলো না, আওয়ামী লীগকে সাপোর্ট করলো তত্ত্বাবধায়কের জন্য। আপনার তারপরও ঘাটতেরামি করে নির্বাচন দিলেন, স্ট্র্যাটেজিক মিস্টেক করলেন, 12 দিন না কয়দিন ক্ষমতা থেকে আবার ক্ষমতা থেকে নেমে যেতে হলো।
আবার 2001 সালে আসলেন জামাতকে সহ সাথে নিয়ে। 6 সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চাইলেন, পলিটিক্যাল স্ট্র্যাটেজিক মিস্টেক। ইট উইল ব্রিং এ ক্যাটাস্ট্রফিক ডিজাস্টার ইন ইউর পলিটিক্যাল লাইফ। অ্যান্ড 19 বছর, সব মিলিয়ে 19 বছর ক্ষমতার বাইরে। আজকে জুলাই বিপ্লব হলো, আপনারা ঐক্যমত্য কমিশনে গেলেন, চা নাস্তা খেলেন, জুলাই সনদে স্বাক্ষর করলেন, নির্বাচন হলো, নির্বাচিত হলেন, শপথ নিলেন। তৃতীয় শপথ নেওয়ার আগে বললেন আমরা এগুলো মানি না, এগুলো সাংবিধানিক বৈধতা আমাদের দরকার। আপনারা কি মনে করেছেন এই যে জুলাই বিপ্লব করলো ছেলে মেয়েগুলো, এগুলো এখন বেকুব হয়ে গেছে? যে আমি কয়েকটা ফ্যাক্টর বলি, যে ছেলেটির বয়স 17 ছিল, সেই ছেলেটির বয়স এখন 21, স্মার্ট বুদ্ধিদীপ্ত ছেলে। যে ছেলেটি জুলাই বিপ্লব করার আগে 3টে বই পড়েছিল, এতদিনে সে 300টা বই পড়ে ফেলেছে। যে ছেলেটি উচ্চতা ছিল 5 ফুট 4 ইঞ্চি, এতদিনে সে 5 ফুট 6 ইঞ্চি হয়ে গেছে। যে ছেলেটির বাইসেপ ছিল 38 সেন্টিমিটার, তার বাইসেপ এতদিনে 50 সেন্টিমিটার হয়ে গেছে। আমি বুঝাতে চাচ্ছি তারা ফিজিক্যালি, মোরালি, এডুকেশনালি, সাইকোলজিক্যালি, ইমোশনালি, biologically, in every sense, scientifically, or in every sense, they are more prepared than ever. They are now smarter than 2024. They are more committed than 2024. And you cannot erase in this era of social media, in this era of devices. আপনি কিছুই বুঝতে পারবেন না তো। আপনারা যে কেঁদেছিলেন সেগুলো সব রেকর্ড আছে, ছেলেরা সব বাজাচ্ছে। আপনারা যে মিনিটে করলেন ওগুলো সব রেকর্ড হয়ে আছে। একটা গান আছে, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, এবার যদি যান আর আশা হবে না। হ্যাঁ, আপনারা কি মনে করেছেন আমাদেরকে মেরে ফেলবেন? হাসিনাও মেরেছিল, আমাদেরকে অ্যারেস্ট করবেন? হাসিনাও অ্যারেস্ট করেছিল। কোথায় হাসিনা, কোথায়? দমানো রাখা যায় না, সত্যকে আপনি দমাতে পারবেন না। আমি আপনাদেরকে একটু বলি, একটু পারিকমিউন পড়েন, আপনারা একটু পলিটিক্যাল হিস্ট্রি গুলো পড়েন, অ্যানথ্রোপোলজিক্যাল হিস্ট্রি গুলো পড়েন, আপনারা ক্রোনোলজিক্যাল হিস্ট্রি পড়েন, আপনারা সাইমন বলিভারকে দেখেন, আপনারা চে গুয়েভারা পড়েন। হ্যাঁ, এগুলো দমানো যায় না তো। আচ্ছা, ধরা যাক আপনারা ক্ষমতায় আসেন এবং খুবই শক্তিশালী রূপে আসলেন। 1 বছর, 2 বছর, 10 বছর, 5 বছর, 20 বছর, 25 বছর, 27 বছর জেলে রাখবেন। 27 বছর পর কিন্তু নেলসন ম্যান্ডেলা হয়েছিল, and he has become the Baba or Madiba of South Africa, and he is the one who won a Nobel Peace Prize. And not only that, পৃথিবীতে একটি ম্যান্ডেলা দিবস আছে। 27 বছর জেলে ছিলেন, 27 বছর অ্যাপার্থিড রেজিম ভেবেছে একে ধ্বংস করে ফেলেছি, আসবে না। কই হলো তো। আপনারা, আমি ধরে নিচ্ছি এই যে এই ভিডিওটা করার ফলে অথবা আপনাদের বিরুদ্ধে যাওয়ার ফলে আমাকে মেরে ফেললেন, আর অনেককে মেরে ফেললেন। ওকে, ডান। এবং অনেককে জেলে নিলেন। 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, একদম 27 বছর ধরলাম আমি সর্বোচ্চ। একদম 27 বছর ধরে নিলাম। তো 27 বছর পরে তো কি নেলসন ম্যান্ডেলা হবে না? এই যে বিপ্লবী ছেলে মেয়েগুলো থেকে একজন কি নেলসন ম্যান্ডেলা হবে না? আপনারা কি মানে এতটাই বোকা বোকা ভেবে নিলেন এই ছেলে মেয়েগুলোকে? হোলি খাও, হোলি খাও! Oh God, it's not good. It's a, I must say, it's a worse political strategic mistake of BNP by betraying with the spirit of July revolution. একজন বললেন যে পলিটিক্স ইমোশন হয় না। আচ্ছা, ইমোশন না হলে ছেলেগুলো বিপ্লবে যেত, বিপ্লবে না হলে আপনি সালাউদ্দিন কোথায় থাকতেন? শিলংয়ের পাহাড়ে। আপনার নেতা তারেক যে কোথায় থাকতো? লন্ডনে। আর আপনার নেত্রী খালেদা যে কোথায় থাকতো? হাউস অ্যারেস্টে। অন্যান্য নেতারা কোথায় থাকতো? জেলে অথবা রণে বনে জঙ্গলে অন্তরিক্ষে। আর আপনারা বলছেন পলিটিক্যাল ইমোশন হয় না। আমি বলি যে পলিটিক্স ইজ দ্য সামেশন অফ দ্য এক্সট্রাকশন অফ পলিটিক্যাল পিপলস ইমোশন। আবার বলছি, পলিটিক্স ইজ দ্য কালেকটিভ সামেশন অফ দ্য এক্সট্রাকশন অফ পিপলস ইমোশন। হ্যাঁ, মানুষের পারসেপশন আপনাদের ব্যাপারে বদলে গেছে। এবং আপনারা যদি মনে করেন কিছু সাংবাদিক কিনে মানে সমস্ত টিভি স্টেশন দখল করে, রেডিও স্টেশন দখল করে, পত্রিকা দখল করে সবাই আপনাদের পক্ষে মতবাদ প্রচার করবে এবং ইউ উইল বি দেয়ার ইন পাওয়ার ফর এভার। হাসিনাও তো এটা করেছিল, থাকতে পেরেছে।
তিনি, তার মন্ত্রিসভার সদস্যরা, তার আত্মীয়স্বজন, সমস্ত উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, মসজিদের ইমাম, তার সেক্রেটারিয়েট, তার সমস্ত আমলাতন্ত্র, তার সামরিক অফিসাররা, তার শীর্ষস্থানীয় সামরিক অফিসাররা, তার শীর্ষস্থানীয় পুলিশ অফিসাররা, তারপর হচ্ছে ইভেন মসজিদের ইমাম শুদ্ধ সবাইকে পালাতে হয়েছে তো। আপনি কেন মনে করছেন না এই ছেলেগুলো আপনি জুলাইয়ের সাথে গাদ্দারি করলে আপনাকে পালাতে বাধ্য করবে না? আপনি কেন ভাবলেন যে আপনি অমর, অজর, অব্যয়, অক্ষয়, অধরা? Oh, it's not good.